শীতের সিজন চলছে, সুতরাং এখন বাঙালির ঘরে ঘরে বিভিন্ন রকমের পিঠার রেসিপি চলতেই থাকবে। খুবই জনপ্রিয় ভাপা পিঠার রেসিপি নিয়ে চলে এলাম, যেটা খুব কম ঝামেলার মধ্যে মিটে যায়। তো চলুন শুরু করা যাক। একদমই প্রথম পর্যায়ে একটা নারকেলের পুর বানিয়ে নেব। নিয়েছি 400 গ্রাম পাটালির গুড়, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। এবার এটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পিঠাটা কিন্তু পাটালির গুড় দিয়েই করবেন। এই পিঠা বানানোয় সাধারণত কাঁচা নারকেল কোড়া ব্যবহার করা হয়, কিন্তু আজ আমি পুর বানিয়ে দেখাবো, যেটার স্বাদও অসাধারণ হয়। একটা বড় সাইজের নারকেল কুড়ে রেখেছিলাম, যেটা এই পাটালির মধ্যে দিয়ে দিলাম। একটু নারকেল রেখেছি, যেটা আমার পরে কাজে লাগবে। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রেখে অপেক্ষা করবেন যতক্ষণ না পুরটা ভালোভাবে আঠালো ভাব এসে যায়। একটু রসালো ভাব থাকা অবস্থায় এটাকে নামিয়ে নেবেন। এবার চালের আটাটাকে মাখিয়ে নেব। আমি নিয়েছি 3 কাপ চালের আটা, যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেই চালের আটা আমি এখানে ব্যবহার করছি। এবার এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ নুন, আর যে নারকেল কোড়াটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেবেন। নারকেল কোড়াটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি নিয়েছি 1 কাপ পানি, কিন্তু আমার এখানে লেগেছিল 1/2 কাপ, যেটা অল্প অল্প দিয়ে মিশিয়ে নিতে হবে। একেবারে কিন্তু অনেকটা দেওয়া যাবে না, খুব অল্প অল্প করে দেবেন। আর এক হাতে খুব ভালোভাবে মেশাতে থাকবেন। যেমনটা আমি দেখাচ্ছি এভাবে মিশিয়ে নেবেন। দেখবেন পানি দেওয়ার পরে একটা ছোট ছোট ডেলা তৈরি হয়েছে, সেগুলো হাত দিয়ে ভালোভাবে ভেঙে নেবেন এবং ঝুড়ো ঝুড়ো মতো করে নেবেন। প্রয়োজন মতো পানি অল্প অল্প করে দিতে থাকবেন। দেখুন, এই আটাটা কিন্তু খুব বেশি ভেজা ভেজা করে মাখতে নেই, এরকম শুকনো শুকনো করে মেখে নিতে হয়। হাতে নিলে এরকম একটা ডেলার শেপ করা যাচ্ছে, তখন এটাকে এক সাইডে রাখবেন কিছুক্ষণের জন্য। এবার আমি একটা বড় বোল নিয়েছি এবং একটা বড় চালনি নিয়েছি। এবার যে আটাটা মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে এরকমভাবে নেড়ে নেবেন। দেখবেন নিচ থেকে ঝুড়ো ঝুড়ো করে পড়ে যাচ্ছে। এই চালনিটা অবশ্যই কিন্তু একটু বড় ফাঁকা চালনি নেবেন, খুব বেশি ঘন নেবেন না, তাহলে আবার পড়বে না। এই কাজটা যখন করবেন, বাটি থেকে যে আটার ঝুড়ো ঝুড়ো পড়ছে সেটা একটু সাইড করে দেবেন, না হলে কি হবে, উপর থেকে যত পড়বে তত জমাট বেঁধে যাবে। এবার বাটিটাকে এক সাইডে রাখবেন। তারপর আমি একটা ছোট সাইজের স্টিলের বাটি নিয়েছি। প্রথমে মিশ্রিত চালের আটা অল্প একটু দিলাম, তারপর হাতে করে অল্প একটু নারকেলের যে পুর বানিয়ে রেখেছিলাম সেটা একটু দিলাম। তারপর আমি দিয়ে দেবো একটু পাটালি গুড়। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, যারা বেশি মিষ্টি খান তারা দেবেন। আবারও উপর থেকে মিশ্রিত চালের আটা একটু দেবেন। দেখুন, এখানে বলে রাখি, আমি ছোট সাইজের বাটি নিয়েছি, তার কারণ যদি বড় বাটি নেওয়া হয় তাহলে পিঠাটা ভালোভাবে ভাপা হয় না, ভেতরটা কাঁচা থেকে যায়। তাই আপনারা চেষ্টা করবেন এক্ষেত্রে ছোট সাইজের বাটি নেওয়ার। আলতো হাতে এটাকে চেপে দেবেন, খুব বেশি জোরে চাপলে পিঠাটা শক্ত হয়ে যাবে। এটাকে এবার ভাপে দেব। একটা সসপ্যানে আমি আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম, তার উপরে একটা বড় চালনি দিয়ে দিলাম এবং একটা ভেজা সুতির কাপড় দিয়েছি। আর যে পিঠার বাটিটা করেছি সেটা বসিয়ে আলতোভাবে নাড়া দেবেন, দেখবেন এভাবে বসে যাবে। দেখুন, এক্ষেত্রে অবশ্যই সুতির কাপড় নিতে হবে, আর কাপড়টাকে খুব ভালোভাবে ভিজিয়ে এবং খুব ভালোভাবে পানিটাকে ঝেড়ে নেবেন। মিডিয়াম হিটে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবেন। এক্ষেত্রে 2-3টে ভেজা সুতির কাপড় নেবেন, তাহলে বেশ সুবিধা হয়। তারপর 5-6 মিনিট পর ঢাকাটা তুলে একটু কাপড়টা সরিয়ে হাত দিয়ে চেক করে দেখবেন ভাপাটা ভালোভাবে হয়েছে কিনা। যখন দেখবেন শক্ত হয়ে গেছে এটাকে নামিয়ে নেবেন। দেখুন, নামিয়ে নেওয়ার পরে গরম গরম অবস্থায় কাপড় থেকে পিঠাটাকে ছাড়িয়ে নেবেন, তা না হলে ঠান্ডা হয়ে গেলে যখন কাপড়টা ছাড়াতে যাবেন পিঠার গায়ে জড়িয়ে যাবে এবং পিঠাটা ভেঙে যাবে, পিঠাটা ছাড়িয়ে যাবে। ব্যাস, আজকে আমার রেডি ভাপা পিঠা। একটু গরম গরম থাকতে এটাকে পরিবেশন করুন।
কার কার ভাপা পিঠা ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। কিন্তু ব্যক্তিগতভাবে যদি শুনতে চান তাহলে ভাপা পিঠা আমার ততটা পছন্দের না। উপর থেকে একটু পাটালি গুড় দিয়ে পরিবেশন করলাম জাস্ট দেখতে ভালো লাগার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। বিভিন্ন রকম রেসিপি দেখার জন্য আমার হেসেল লাভার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিন্তু দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।